ফয়সালা হয়ে গেল, আমার রব তার বাম হাতে আমলনামা দিয়ে দিবেন। ওই সময় আল্লাহর বান্দা বলবে, হে রব, আপনি তো রব্বুল আলামিন, রব্বুল আলামিন, আপনি তো মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহ, আপনার তো একটা নাম আছে রহমান, আর একটা নাম আছে রহিম। আপনি পরম দয়ালু এবং দয়াময়। আল্লাহ, বান্দা তো অপরাধ করে ফেলছে, আমার কি একটু সুযোগ রব আপনি দিবেন? বলে, কি সুযোগ তুমি চাও? বলে, রাব্বি, আমি সুদ আর ঘুষে অন্যায়ের অপরাধে আমি আমার সন্তান এবং স্ত্রী পুত্র পরিজনের জন্য সম্পদ রেখে এসেছি। আল্লাহ, কোনো কিছুই আমি ভোগ করে আসতে পারি নাই, কোটি কোটি টাকার সম্পদ আমি রেখেই চলে আসছি। জমিনের জায়গা জমিন থাকছে, বিল্ডিং এর জায়গা বিল্ডিং, স্বর্ণের জায়গা স্বর্ণের জায়গা, ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পড়েছিল। রব্বুল আলামিন, কিছুই তো আমি আনতে পারি নাই, ভোগ করতে পারি নাই। আল্লাহ, সব তো আমার সন্তান আমার স্ত্রীগণ ভোগ করেছে। আল্লাহ, যদি সুযোগ আপনি দেন, আমি তাদেরকে ডেকে ডেকে আমার গুনাহের কিছু গুনাহ তাদের আমলনামায় দিয়ে দেই। তারা যদি কিছু গুনাহ নিয়ে যায়, তাহলে আজ আমি হয়তো হালকা হয়ে যাব। জীবনের অনেক বড় আশা নিয়ে হাসরের ময়দানে বাবা ছেলেকে ডাকবে, আব্দুল করিম, বেটা আমার আসেন। আল্লাহ ডাক দিবে রহিমের ছেলে আব্দুল করিম, দৌড়ায় আসবে, রাব্বি। আল্লাহ ডাক দিবে, বান্দা, তোমার বাবা তোমার সঙ্গে কথা বলতে চায়। সেদিন বাবা চোখের পানি ছেড়ে দিয়ে বলবে, বেটা রে, তোমার সুখের আশায় দুনিয়ার হালাল হারাম না বেছে অনেক সম্পদ তোমাদের জন্য জমা করেছি, পাশের বাড়ির জমি কেড়ে নিয়েছি, অন্যের সম্পদ আমি জোর করে দখল করে রেখেছি। বেটারে, আজ আল্লাহর দরবারে আসামি হয়ে গেছি, বাম হাতে আমার আমলনামা আসছে, জাহান্নামে চলে যাচ্ছি। আমার অনেক গুনাহ, দুনিয়ার ওই সম্পদ তোমরাই তো ভোগ করেছো, কিছু গুনাহ তুমি নিয়ে আমার গুনাহটা আজ হালকা বানিয়ে দাও। নবীজি ডাক দিয়ে বলতেছে, সাহাবীরা রে, তিন জায়গা সন্তান বাবার পরিচয় দিবে না, বাবা সন্তানের পরিচয় দিবে না, ছেলে মায়ের পরিচয় দিবে না, মা সন্তানের পরিচয় দিবে না, ভাই ভাইয়ের পরিচয় দিবে না, বন্ধু বন্ধুর খবর রাখবে না, কেউ কারো দিকে অন্য দিকে তাকানোর সুযোগ হবে না। তার এক নম্বর জায়গা হলো মিজানের পাল্লা, দুই নম্বর জায়গা হলো ডান হাতে বাম হাতে আমলনামা, তিন জায়গা হলো ফুল সিরাত পার হওয়ার সময় কেউ কারো দিকে ভ্রুক্ষেপ করবে না, সবাই যার যার চিন্তায় পেরেশান হয়ে থাকবে, পেরেশান। কেউ কারো কথা মনে রাখবে না, কেউ কারো কথা মনে রাখবে না, কেউ কারো কথা মনে রাখবে না। কুরআন আল্লাহ বলেন, আল্লাহকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। আর আমি আল্লাহকে ভুলে গেল, আল্লাহ থেকে জুদা হয়ে গেল, সম্পদগুলি কুক্ষিত করলো, জমা করলো, কতদিন পর্যন্ত করবে? হাত্তা যুরতুমুল মাকাবির, কবর পর্যন্ত, এরপরে আর সুযোগ নাই। কাল্লা সাউফা তা'লামুনা সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। তারা অচিরেই জানতে পারবে সে কি ভুল করলো, কি অপরাধ করলো, কি ভুল করলো, কি সে জীবনে ভুল করছে, অচিরেই সে জানতে পারবে। আমাদের জীবনের কারো হায়াত 30, 40, 50, 60, এই ভুলের হিসাব মাত্র 60 বছরের জীবন। আল্লাহ ডাক দিয়ে বলবে, বান্দা, আর কেউ কি আছে তোমার?
বলেন আপনি আমার মেয়েটা আছে, যে কলিজার টুকরা মেয়েটার জন্য এত কিছু করেছি, বিবাহে 20-30 লক্ষ 50 লক্ষ টাকা খরচ করেছি। মেয়েটাকে ডাক দেবে রহিমা, দৌড়ে আসবে, বাবা ডাক দে বলবে বেটি আমার, সুখের জন্য হালালে হারামে জিন্দগি গঠন করে তোমার জন্য সম্পদ রেখে আসছি। ছেলে আমার, কিছু তুমি আজকে আমারে দিয়ে যাও। মেয়ে আমার, আজকে আমি অনেক বড় গুনাহ জমা হয়ে গেছে, বাম হাতে আমল নামায় কিছু গুনাহ তুমি আজকে নিয়ে যাও, আমার গুনাহগুলি হালকা বানিয়ে দাও। মেয়েটা ডাক দিয়ে বলবে আব্বাজান, হালালে হারামে জিন্দিগি গঠন করে সম্পদ রেখে আসার বিষয়ে আমি কিছুই জানি না। এখানে তো আমি আপনাকে হালাল হারাম হারাম করতে বলি নেই বাবা, আপনার গুনাহের জিম্মাদারি আজ আমি নিতে পারবো না বাবা, আমি নিজের পাপের চিন্তায় বড় পেরেশান হয়ে আছি। আল্লাহ নবী বলেন আমি জাহান্নামের দিকে তাকাইলাম, শুধু নারী আর নারী, শুধু মহিলার মহিলা জাহান্নামে। সাহাবীরা বলল হুজুর কোন কারণে এত নারী জাহান্নামে? সহিহ বুখারীর কিতাবুস সালাতের বাবু সালাতুল কুসুফের হাদিস। নবীজি ডাক দিয়ে বলেন সাহাবীরা নাফরমানির কারণে, কুফরি করার কারণে নারী সমাজ জাহান্নামে চলে যাবে। হুজুর তারা কার সাথে কুফরি করেছে? আল্লাহর সাথে কি কুফরি করেছে? নবীজি বললেন না। তাহলে আপনি রসুলের সঙ্গে কি তারা কুফরি করলো? নবীজি বললেন না। বলে তাহলে কার সাথে কুফরি করলো? বলে স্বামীর সাথে কুফরি করেছে। হুজুর স্বামীর সাথে নারী স্ত্রী কিভাবে কুফরি করে? নবীজি বললেন তুমি তোমার স্ত্রীকে সারা জীবন যদি ভরণ পোষণ দাও, সারা জীবন তুমি দিছ, সারা জীবন, জীবনের একটা পর্যায়ে যদি দিতে কম হয়, সারা জীবন দিছ, সারা জীবন দিছ, সারা জীবন দিছ, জীবনের একটা পর্যায়ে যদি তুমি দিতে অপারগ হও, ব্যর্থ হয়ে যাও, তোমার স্ত্রী বলেই ফেলবে স্বামীরে তোমার কাছ থেকে সারা জীবন কিছুই পাই নাই। বিবিরে তোমার সুখের জন্য হালাল হারাম আমি বাসি নাই, তোমার একটু ভালোবাসা পাওয়ার জন্য আমি জীবনে বহু পরিশ্রম করেছি। বিবি আজকে আল্লাহর দরবারে মামলার আসামি হয়ে গেছি, অনেক বড় গুনাহ জমা হয়ে গেছে। বিবিরে কিছু গুনাহ তুমি আজকে ভাগ করে নিয়ে নাও, কারণ জীবনে দুইজনে একসঙ্গে বসবাস করেছি, সুখ আর দুঃখ ভাগ করে নিলাম। আজকে হাসরের ময়দানেও কিছু দুঃখ তুমি ভাগ করে নিয়ে যাও। স্ত্রী ডাক দেবে স্বামী, বিবাহের সময় শর্ত ছিল আপনি আমাকে ভরণ পোষণ দিবেন সম্মানজনক, হালালে না হারামে। আপনার তো কথা ছিল হালালে, কিন্তু আপনি হারামে কেন করলেন? এটা আমার সাবজেক্ট না গো স্বামী, ওই বিষয়টা আপনি আল্লাহর সাথে মিটায়ে নেন। আজকে আপনার কোনো গুনাহের জিম্মাদারি আজ নিতে পারবো না, অতএব আপনার চিন্তা আপনি করেন, আমি নিজের চিন্তায় বড় পেরেশান। আল্লাহর বান্দা তখন কাঁদতে থাকবে, রব বলবেন বান্দারে আমি রব তোমাকে ফয়সালা করে দিলাম, তুমি তোমার পাপের জন্য তুমি জাহান্নামে চলে যাও। আমি কি তোমাকে সেই দিন সতর্ক করি নেই? আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকিরিল্লাহ। সম্পদ এবং সন্তানের মোহে পড়ে তুমি আমি আল্লাহর জিকির থেকে গাফিল হয়ো না। এই কথা কি তোমার সেই দিন আমি বলি নাই? ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। বলেছি তোমরা ক্ষতিগ্রস্ত হবা, মহা ক্ষতির সম্মুখীন হবা, বড় কঠিন বিপদের সম্মুখীন হয়ে যাবারে বান্দা। আমি তো তোমাকে আগেই সতর্ক করেছিলাম, কিন্তু তুমি সতর্কতা মানো নাই। এবার তুমি তোমার প্রাপ্য নিয়ে জাহান্নামে চলে যাও।
হাজিরিন, বুঝে বুঝে যাওয়াটা জরুরি। দুনিয়াটা বুঝের জায়গা, পরীক্ষার জায়গা। পরীক্ষার জন্য পৃথিবীতে আসছি। আল্লাহর কোরআন বলতেছে, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আমি সম্পদ কেড়ে নিয়ে, জীবন কেড়ে নিয়ে, অর্থ নষ্ট করে দিয়ে, অনাবৃষ্টি অতিবৃষ্টি খরা দিয়ে তোমাদেরকে পরীক্ষা করব। আমি রব পরীক্ষা করব। অবাশিরিস সাবিরিন, এই কঠিন পরীক্ষার সময় যারা সবর করে আল্লাহর জন্য, তারাই কামিয়াব হবে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। রাতের গভীরে কোন ছেলে বাবা মার কবরের পাশে যায় না, কিন্তু কত বাবা মা রাতের গভীরে ছেলের কম্বল ঠিক করে দিয়েছে, ঘুমাইলো কিনা বাবা খোঁজ নিয়েছে। মা রাতের পর রাত এসে এসে দেখে গেছে আমার ছেলেটা ঠিক মতো আসেনি, কিন্তু আজ মা কবরে চলে গেল। ছেলেটা একটা বারের জন্য মার কবরের পাশে দাঁড়ায়া বলে না, মা ভালো আসুনি। আমার রব শিখাই দিলেন, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। দিলটাকে নরম করে দেন। এই কথার অর্থ আজ আমি আজকে আপনাদেরকে বলে দিয়ে যাই। আল্লাহ বলেন, বান্দারে তুমি এইভাবে আমি আল্লাহর কাছে দোয়া করো, রাব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। ও মালিক, যেইভাবে ছোট্টকালে আমার মা আমারে দুলিয়ে ঘুম পাড়িয়েছিল, আমি পেশাব করে দিয়েছি, মা বেজার হয় নাই। পেশাবের কাপড়টা ফেলাইয়া নতুন কাপড় দিয়ে মা আমাকে আমার জড়িয়ে ধরে চুমা লাগাইছে। মায়ের কাপড় আমার পেশাব করে ভরে দিয়েছি, মা বেজার হয় নাই। মা পোশাকের পেশাবগুলি ফেলে দিয়ে আবার আমার জড়িয়ে ধরে চুমা লাগাইয়া কোলের মধ্যে নিয়ে মা জড়িয়ে ধরে আমার ঘুম পাড়াইছে। আল্লাহ, আমি পায়খানা করে দিয়েছি, সবার নাকের মধ্যে কাপড় চলে গেল, আমার মায়ের নাকের মধ্যে কখনো কাপড় যাই নাই। আল্লাহ, আমার মা আমারে ওই পায়খানাগুলি পরিষ্কার করে দিয়ে মা আমারে বুকের মধ্যে জড়াই ধরে চুমা লাগাইছে। আমি অসুস্থ হইলে মা সারা রাত ঘুমাই নাই। বাবা রক্ত বিক্রি করে হলো আমার ওষুধ কেনার জন্য পাগল পাড়া হয়ে গেছে। আমি খোকা কখন ভালো হব পেরেশান হয়ে গেছে। সারা রাতের বার রাত মার ঘুম হয় নাই। মা ঘুমাইলেও বারবার ঘুম থেকে উঠে উঠে আমারে দেখছে। আমার অসুস্থতা বাড়লো না কমলো, আমি ভালো আছি না বেঁচে আছি না মরে গেছি, বারবার মা আমারে দেখেছে। সারা রাত্র মা আমার জন্য ঘুমাই নাই। আল্লাহ ছোট্টকালে মা যেইভাবে আমাকে লালন পালন করেছে, আমার আব্বা কাঁধে করে নিয়ে ঘুরে বেরিয়েছে, কোলে করে নিয়ে ঘুরে বেরিয়েছে। কত প্রশ্ন বাবাকে করেছি আল্লাহ, কত প্রশ্ন বাবারে করছি, বাবা এটা কি, ওটা কি, সেটা কি, এটা দিবা সেটা দিবা, এটা খাবো সেটা আনবা। কোনদিন কোনো কথা বাবা ফেলে দেই নাই। যাহা চেয়েছি বাবা খুশির জন্য তাহা নিয়ে আসছে। আমার ছোট্টকালে বাবা এমনি খুশি রাখছে। আল্লাহ, আজকে বাবা মা কবর দেশে ঘুমায় গেল, ছোট্টকালে যেইভাবে আমার মা বাবা খুশি রাখছে, লালন পালন করছে গো মালিক, জান্নাতে ওইভাবে আমার বাবা মারে তুমিও লালন পালন করো। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। ওগো মা, তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত, তোমারই পদতলে
রয়েছে জান্নাত। কোরআনে আমার রব বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা আখফিদ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমা মিনার রাহমা ওয়া কুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। একসাথে পড়ি, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হাজিরিন, খুব মনোযোগ দিবেন। ও আপ যেখানে রেখেছি সেখানে চলে যাই, আমি খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। আজ ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, বান্দা 400 বছর ধরে তুমি পাথরের মধ্যে আল্লাহর জিকির করো। বলে হ্যাঁ। ঈসা আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলেন, রাব্বি 400 বছর ধরে তোমার এই বান্দা আল্লাহর জিকির করে, তোমার ইবাদত। এই পাথরের মধ্যে 400 বছর ধরে তোমার জিকির করতেছে রাব্বি। এর চাইতে দামি মানুষ, এর চাইতে মর্যাদাবান আর কেউ কি দুনিয়াতে আসেনি গো আল্লাহ। আল্লাহ ডাক দেখা, ঈসা রে, এর চাইতে মর্যাদাবান ব্যক্তি বান্দা আমি দুনিয়াতে পাঠাবো। বলে আল্লাহ তারা কারা? বলে তারা আমার আখিরি নবীর উম্মত। একবার জোরে বলবেন কি মারহাবা? জোরে বলেন কারা? আমরা। জোরে বলেন কারা? আমরা। সুদ খাওয়ার জন্য, ঘুষ খাওয়ার জন্য, চুরি করার জন্য, রাহাজানি করার জন্য, অন্যের মাল খাওয়ার জন্য না, 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 এইগুলির জন্য আল্লাহ আমাদের দাম বাড়ায় নাই। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিলাম, তোমাদেরকে মর্যাদা দিলাম। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিও কাছে তুলি। ঠাই দিও প্রিয়তম, ঠাই দিও প্রিয়তম অগমহিয়ান। তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তবু শান। তুমি রহমান, তুমি মেহেরবান। বন্ধু আমার, সর্বশ্রেষ্ঠ জাতি তোমরা, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি। শ্রেষ্ঠত্ব আমি রব তোমাদেরকে দিয়েছি। আরবিতে একটা প্রবাদ আছে, সরফুল মাকিনা অসরফুল মাকান, সরফুল মাকানি অসরফুল মাকিন। কিছু জায়গার কারণে মানুষের দাম বাড়ে, কিছু মানুষের কারণে জায়গার দাম বাড়ে। আমার নবীর কারণে মদিনার দাম বাড়লো, মদিনার কারণে রসুলের দাম বাড়ে নাই। আমাদের কারণে নবীর দাম বাড়ে নাই, বরং রসুলের কারণে আমাদের দাম বাড়ছে। মক্কার কারণে নবীর দাম বাড়ে নাই, বরং নবীর কারণে মক্কার দাম বাড়ছে। কথা বল না কেন? আমার নবীর নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মক্কার নাম কি? মক্কা। কিন্তু আগে কি নাম ছিল?
বাক্কা। ইন্না আউয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান হুদাল লিল আলামিন। আর কিছু সময় চলবে তো ইনশাআল্লাহ, 10-15 মিনিট চলুক, এরপরে শীত শীত তো না, সারা রাত একটু টুপলা থাকলে হইতো আর কি। প্রধান মেহমান নাই, আমরা প্রধান অতিথি আছে, সভাপতি আছে, অতিথিবৃন্দ আছে, প্রধান বক্তা আছে, কিন্তু প্রধান আকর্ষণ নাই। বলে হুজুর প্রধান আকর্ষণ কোনটা? একটা গরু যদি ফেলাইতে পারতেন, কিছু চাল ডাল যদি জ্বালাইতে পারতেন, এটা হলো প্রধান আকর্ষণ। তাহলে দেখতেন পুরা মাঠটা কোনায় 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 ভরা থাকতো। এখন যারা বসে রয়েছে এর হলো সাক্কা পাক্কা, একবারে অরিজিনাল, এর ভিতরে কোনো ডুপ্লিকেট নাই। কি কথা কন না? এর ভিতরে কোনো ডুপ্লিকেট, একবারে সাক্কা 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 সাক্কা। বদরের প্রান্তে 313 জন আল্লাহ সাক্কা সাক্কা রাখছিল। এখন আমরা যারা শীতের মধ্যে বসে রয়েছি, আজকের এই দিনে আমরাও সাক্কা সাক্কা পাক্কা পাক্কা। কথা কন ঠিক কিনা? তোরা ফলাইস না কিন্তু। খুলনাবাসী, দৌলতপুরবাসী মনোযোগ দিয়ে শুনবেন। মক্কাতুল মুকাররমা আগে নাম ছিল বাক্কা, কিন্তু কেন মক্কা হলো? মক্কা হলো আমার নবীর নাম মুহাম্মদ, মুহাম্মাদের মিম থেকে বাক্কা থেকে মক্কা। আমার নবীর নামে মক্কার নাম মক্কা হলো, আমার নবীর নামের বরকতের কারণে বাক্কার নাম মক্কা হলো। বলা যাবে না মারহাবা? কিন্তু আমার নবীর নাম রাখছে কে? আল্লাহ। আল্লাহ কোন জায়গা থেকে রাখছে তারও একটা রহস্য। হযরত হাসান বিন সাবিত কবিতার ছন্দে ছন্দে লিখলেন, ইন্নাকা উলিতা মুবাররান মিন কুল্লি আইব কাআন্নাকা ক্বাদ খুলিকতা কামা তাশা ওয়া দাম্মাল ইলাহু ইসমান নবী বিইসমিহি ইযা ক্বালা ফিল খামসিল মুয়াজ্জিন আশহাদ। নবী গো, আল্লাহ আপনার শান এবং মানকে এমন ভাবে সমুন্নত করেছেন যে প্রত্যেক ওয়াক্ত আজানে আল্লাহ নামের পরে আপনি নবীর নাম মুয়াজ্জিন উচ্চারণ করে আজানে আজানে আজানে। জোরে বলেন না আল্লাহু আকবার। আর আমার দেশের এক ফালতু মৌলবী ওয়াজ করলো, বলে নারে রিসালাতের স্লোগান ফালতু। আরে বেটা, তোর 14 গোষ্ঠী ফালতু, আমার রসুলের স্লোগান ফালতু হতে পারে না। কথা বলেন, হাত উঁচা করে বলেন ঠিক না বেঠে? নারে রিসালাত, নারে রিসালাত, হাত উঁচা করে বলে নারে রিসালাত, নারে রিসালাত। আরে আল্লাহর জমিন কার? জমিন কার? আসমান কার? আইন চলে কার? আল্লাহর পরে যার আইন চলে সেটা আমার রসুলের আইন। কোরআনের আইনের সাথে আমার নবীর আইন চলে। আল্লাহর আইনের পরেই নবীর আইন। আল্লাহ বলছেন মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আপনি নবীর ইত্তেবা করলে আমি আল্লাহর ইত্তেবা হয়ে যায়। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমাকে কেউ যদি চূড়ান্ত ভাবে ভালোবাসতে চায় ফাত্তাবিউনি, নবী সেজন্য আপনাকে মেনে নেয়। যে আপনাকে মানে সে আমি আল্লাহকে মানে। যে আপনার স্লোগান দেয় সে আমি আল্লাহর স্লোগান হয়ে যায়। যে আপনি নবীর তাজিম করে সে আমার তাজিম করে। যে আপনি নবীকে ভালোবাসে সে আমাকেই ভালোবাসে। যে আপনি নবীর দল হয় সে আমি আল্লাহর দল হয়। যে আপনি নবীর গুণ গায় সে আমি আল্লাহর গুণ গায়। যে নবী আপনাকে কষ্ট দেয় সে আমাকেই কষ্ট দেয়। অতএব জমিনে আল্লাহর স্লোগানের পরে আমার রসুলের স্লোগান চলবেই। হাত উঁচা করে বলেন ঠিক না বেঠে? নারে রিসালাত, নারে রিসালাত, নারে রিসালাত, নারে তাকবীর, নারে তাকবীর। রাফা'না লাকা যিকরাক আয়াত নাজিল হলো। জিবরাইল আলাইহিস সালাম এসে গেলেন। নবীজি ডাক দিয়ে বলেন আপনি? বলে আল্লাহ পাঠাইছেন। বলে কারণ কি?
বলে ওয়ারাফানা লাকা যিকরাক, আপনাকে এই আয়াত আল্লাহ দিলেন, এর অর্থ কি আপনি জানেন? নবী বলেন আল্লাহু আলাম, আল্লাহই ভালো জানেন। জিবরাইল আমিন ডাক দিয়ে বলতেছে, হুজুর আল্লাহ আমাকে পাঠিয়েছে তাফসীর জানানোর জন্য। আল্লাহ জানিয়ে দিয়েছে ইযা যুকিরতু যুকিরতা মাই, আল্লাহর জিকির যেখানে আপনি নবীর জিকির হবে সেখানে। এই জন্য দুরুদ ছাড়া দোয়া কবুল হয় না। 1000 বছর দোয়া হবে, দুরুদ না হলে দোয়া কবুল হবে না। কি কথা কন না কেন? 1000 বছর ইবাদত হবে, নবীর দুরুদ শরীফ ছাড়া ইবাদত কবুল হবে না। 1000 বছর জিকির করবেন, হজ করবেন, আমার রাসূলের সুপারিশ ছাড়া জান্নাত নসিব হবে না। আমার নবীর হামদের পতাকা, সুপারিশের পতাকা ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। এই জন্য আল্লাহ ডাক দে বলে, নবী আমি আল্লাহর শান যেখানে আপনি নবীর শান সেখানে, আমি আল্লাহর জিকির যেখানে আপনি নবীর জিকির সেখানে, আল্লাহর স্লোগান যেখানে রাসূলের স্লোগান হবে সেখানে। যারা এই স্লোগানকে ফালতু স্লোগান বলে, আমরা মনে করি 14 গোষ্ঠী জিন্দেগি ফালতু। এগুলি ছাড়া আর ওয়াজ পায় না খুঁজে। এগুলি ওয়াজ করলে ওদের ওয়াজ জমে, বুঝতে পারছেন? এর পক্ষে আবার দালালি করার কিছু মুসলমান দুনিয়াতে আছে। কি আছে না ভাই? একটু কল্পনা করে না যে সে কার বিরুদ্ধে বলতেছে, কোন নামের ইজ্জতের বিরুদ্ধে বলতেছে, কল্পনা তো পারে না। মানুষের একটু সেন্স থাকা উচিত যে সে কোন নামের বিরুদ্ধে বলতেছে, কোন শব্দমালার বিরুদ্ধে সে বলতেছে। চিন্তা মগ্ন, জানি না যে কোন শব্দের বিরুদ্ধে সে কথা বলতেছে, কল্পনা তো নাই। জান্নাতে যেতে হলে আপনার সারা জিন্দেগি আপনাকে পরিশ্রম করতে হবে, কিন্তু জাহান্নামে যাওয়ার জন্য একটা শব্দই যথেষ্ট। একটা শব্দই যথেষ্ট, বেশি শব্দ বলতে হবে না। একটা শব্দ খালি বলবেন যে রাসূল আখিরি নবী মানি না, তো জাহান্নামে আপনি হাসতে হাসতে চলে যাবেন, আপনার জন্য কিচ্ছু করা লাগবে না। কি কথা ঠিক আছে না ভাই? জাহান্নামে এক শব্দই চলে যাবে। কারণ কি? আপনি রাসূল করিমের সব মানছেন, কিন্তু একটা গুণ মানেন নাই। বুঝতেছে না যে আল্লাহ রাসূলের শানে কত বড় আঘাত। রাসূল করিমের নাম মোবারকের স্লোগানের বিরুদ্ধে সে কথা বলতেছে। আরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই স্লোগানটা মুসাইলামাতুল কাজ্জাবের বিরুদ্ধে যুদ্ধে ইয়ামামাতে 15,000 সাহাবী একসাথে স্লোগান দিয়েছিলেন, ইয়া মুহাম্মাদা, ইয়া মুহাম্মাদা, ইয়া মুহাম্মাদা। সেই দিন রাসালাতের স্লোগান দিয়ে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ে খালিদ বিন ওয়ালিদের মতো রণবীর নিজের জীবনকে বাজি রেখে সাহাবে কাম কলিজায় শাহাদাত নিয়ে সেই দিন বিজয় যদি মুসলমানের না হতো, বলে ইসলাম এত কঠিন হুমকির মুখে পড়েছিল। সেই দিন ভণ্ড নবী মুসাইলামাতুল কাজ্জাবের বিরুদ্ধে মুসলমান রাসূলের রিসালাতের স্লোগান দিয়ে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়েছিল। অতএব যতদিন আমরা সুন্নিরা বেঁচে থাকবো, ততদিন রাসূলের রিসালাতের স্লোগান চলবেই। কথা বলেন ঠিক না? সে কত পাগল হয়েছে আমি জানি না। প্রিয় মুসলমান, খুব মনোযোগ দিবেন। এরপরে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু তিনি কবিতার ছন্দের মধ্যে বললেন, ওয়াদাম্মাল ইলাহু ইসমান নবী বিইসমিহি ইদা ক্বালা ফিল খামসিল মুআজ্জিন নাশহাদ وشق له ليذله فذو العرش محمود وهذا محمد صلى الله عليه وسلم। এই সময় হাসান বিন সাবিত বলেন, হুজুর হাজার হাজার সাহাবীদের সামনে মসজিদ নববীর ভিতরে হাসান বিন সাবিত গাইতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার নাম মুহাম্মদ শব্দটা একটা সিফাতি নাম আছে আরশের মালিকের, একটা সিফাতি নাম হলো মাহমুদ। আল্লাহ তার মাহমুদ শব্দ থেকে
আপনি নবীর নাম আল্লাহ নিজে রেখেছেন, আল্লাহর নাম থেকে আপনার নাম রেখেছে। মাহমুদ থেকে আপনি নবীর নাম আল্লাহ পছন্দ করে রেখেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে আমরা চুমা লাগাইলাম, একদল ভাই বলে তোমরা আল্লাহর নামে চুমা দাও না, নবীর নামে চুমা দাও কে? কি কথা কন না কেন? যুক্তি দেয় না? এই উত্তরটা শুনে যান। যুক্তি দেয় আল্লাহ বড় না নবী বড়? মুসলিমেরা কয় আল্লাহ বড়। কথা তো সত্য। আল্লাহ বড় না নবী বড়? বলে আল্লাহ বড়। তাহলে আল্লাহর নাম আছে রহমান, রহিম, গফুর, গফর, কারিম, সত্তর, রহিম, জব্বার, খালিক, বাহার, কত নাম আছে। এটা নাম পরে কেন সুমা লাগান না? মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাম শুনলে সুমা লাগান, কারণ কি? তাহলে আপনার কাছে কি নবী বড় আল্লাহ ছোট? তার উত্তরটা শুনে নিয়ে যাবেন আজকে। ওয়াশাক্কালাহু লিউযিল্লাহু ফাজুল আরশি মাহমুদুর ওয়া হাযা মুহাম্মাদ। হাসান বিন সাবিত বলে হুজুর আল্লাহ নাম থেকে আপনি নবীর নাম রাখছে মুহাম্মদ, আল্লাহর মাহমুদ নাম থেকে আপনি নবীর নাম রাখছে মুহাম্মদ। তার অর্থ হলো মুহাম্মদ নামে সুমা লাগাইলে আল্লাহ নামে সুমা লাগানো হইয়া যায়। এই কথা কন না কেন? নবী নামে সুমা লাগাইলে কার নামে সুমা লাগানো হয়ে যায়? আল্লাহ নামে সুমা লাগানো হয়ে যায়, কারণ নবীর নাম আল্লাহ তার নাম থেকেই রাখছে। ধুলির ধরা বেহেশত আজ জয় করিল দিল রে লাজ। আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় রে সাগর দেখা মেনা মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে। মারহাবা কর। ইসলাম আমার রসুল আসার কারণেই ইসলাম এসেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আগে আল্লাহ চিনে নাই, আগে নবী চিনছে। কি কথা কর না কেন? নবী দেখা আল্লাহ মানছে, নবী দেখা আল্লাহ মানছে, নবী দেখা ফেরেশতা চিনছে, নবী দেখা কবর বিশ্বাস করছে, নবী দেখা জাহান্নাম জান্নাত বিশ্বাস করছে, নবী দেখা আখিরাত বিশ্বাস করছে। কারণ নবী বলছে আখিরাত আছে, সাহাবীরা কয় আছে। নবী বললেন আল্লাহ এক, সাহাবীরা কয় আল্লাহ এক। নবী বললেন ফেরেশতা আছে, সাহাবীরা কয় আছে। নবী বললেন আগেও নবী আসছে, সাহাবীরা কয় আগেও আসছে। নবী বললেন জান্নাত জাহান্নাম আছে, সাহাবীরা কয় আছে। নবী বললেন হাসর কায়েম হবে, সাহাবীরা বললেন হ্যাঁ হবে। রাসূল বললেন আল্লাহ হিসাব নিকাশে মিজানে পাল্লা ফুলসিরাতে দাঁড়া করাবে। আল্লাহর নবী সাহাবীরা বললেন হ্যাঁ তাই হবে। নবী যা বললেন সাহাবীরা তাই মানলেন, আমরাও তাই মেনে নেই। অতএব নবী মানা মানে আল্লাহ মানা। নবী মানলে কাকে মানা হয়? আল্লাহ। সূত্র সহজ না জটিল? কথা বলেন। আম্মাজান খাদিজা আগে কি আল্লাহ দেখছে না নবী দেখছে? নবী দেখছে। কেমনে? আম্মাজান খাদিজা নবীকে কেমনে চিনলেন তার ছোট্ট একটা বিবরণী দিব না কষ্ট হবে? একটু দিয়ে যাই, ওনার জীবনী জানার দরকার আছে। এই মহিষী নারী খুব সম্ভ্রান্তা এবং খুব সম্মানিত ছিলেন। তাহেরা তাইয়্যিবা, আইয়ামে জাহিলিয়াতের সময়ও কোনো খারাপি সারাবি নাপাকি হারামি, ওই যে প্রতিমার সামনে সেজদা, পাথরে পূজা, আকাম্যে কুকাম্যে আদম্যে বাদম্যে কোনো কিছু ওনার শরীরে স্পর্শ করে নাই। একসাথে বলবেন আল্লাহু আকবার। কারণ ওনার চাচাতো ভাই ছিলেন ওয়ারাকা বিন নওফল। তিনি ছিলেন ওই তাওরাত জবুর ইনজিলে পারদর্শী একজন পণ্ডিত আলেম, এবং তিনি আল্লাহর একত্ববাদে বিশ্বাসী ছিলেন। একসাথে বলবেন না মারহাবা। তিনিও কোনোদিন
প্রতিমা প্রতিমা, দেবতা, এটা সেটা, আজারে বাজারে, পাথর পুথুর, ওই গাছপালা, পাহাড় পর্বত, সূর্য, সাগর, সাগর সাগরের সামনে কোনোদিন মাথা নত করেন নাই। চাদর মুড়ি দিয়ে উঠে যায় কেডা? আচ্ছা, চা খেয়ে আসে, নাহলে কাম সাইডে আসে। শীত বেশি নিতে আবার দৌড় বেশি আসে, বুঝছেন না? পানি একটু খালি খালি নিম্ন চাপে ধরে, জ্বালা আছে শীতের কারণে, জ্বালা আছে, মুসল্লি ধরে রাখলেও জ্বালা। আচ্ছা, একসাথে বলি আল্লাহু আকবার। আম্মাজান খাদিজাতুল কুবরা অনেক বিরাট বড় একটা ব্যবসা তিনি মক্কা থেকে সিরিয়াতে পাঠাবেন, কিন্তু কার নেতৃত্বে পাঠাবেন চিন্তায় পড়ে গেলেন। এত বড় একটা ব্যবসা, কিন্তু বিশ্বস্ত একজন লোক দরকার। সারা মক্কায় ছড়িয়ে গেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল আমিন, আমার নবীর নাম ছড়িয়ে গেল, তিনি বিশ্বস্ত সারা মক্কায়। খাদিজার মনে মনে টার্গেট হলো, তাকেই ডাকা দরকার। এদিকে নবীজির চাচা আবু তালিব বললেন, ভাতিজারে, সন্তান আমার, তুমি তো জানো আমরা অভাব অনটনের মধ্যে পড়ে গেছি, তুমি যদি কিছু কাজ কারবার করতে পারো তাহলে আমাদের জন্য উপকার হয়। কারণ ভাতিজাকে তিনি সন্তানের মতো আদর করতেন, কোলে পিঠে করে নিয়ে ঘুরে বেড়াইতেন, চোখের সামনে থেকে কখনো ভাতিজাকে সরাইতেন না। একটা কথা মনে রাখবেন, ভাতিজা সন্তানের মতো, চাচারা বাবার মতো। ভাতিজা সন্তানের মতো, চাচারা বাবার মতো। এই জন্য আমাদের কিছু কিছু অঞ্চলে দেখবেন বড় চাচিরে বড় আম্মা কয়, মেজো চাচিরে মেজো আম্মা কয়, বড় চাচারে বড় আব্বা কয়, মেজো চাচারে মেজো আব্বা কয়। ঠিক আছে না? এরকম এরকম হইলে কিন্তু বালা, এরকম হইলে কি বালা, তাহলে সংসারে ঝামেলা হয় না। সংসারে কি হয় না? ঝামেলা হয় না। চাচিরা যদি ভাতিজাদেরকে সন্তানের নজরে দেখে তাহলে আর ঝগড়া ফসাদ হয় না। আর যদি সন্তানের নজর উঠে যায় তখনই যুদ্ধ বিগ্রহ লেগে যায়, ফানাফানি, গুতাগুতি, কিলে কিলি পারাপারি লেগে যায়। হযরত আল্লাহর নবীর চাচা আবু তালিব ভাতিজাকে সন্তানের মতো স্নেহের নজরে সবসময় দেখতেন, কখনো চোখের আড়াল হতেন না, আড়াল করতেন না, নিজের সাথে সাথে রাখতেন। তো বললেন, ভাতিজারে, সন্তান আমার, তুমি চলে যাও সিরিয়াতে, শুনছি খাদিজা অনেক বড় ব্যবসা পাঠাইতে চায়, আমি চাই তুমি যদি খাদিজারে ব্যবসাটা দেখো তাহলে আমি কি প্রস্তাব নিয়ে যাব। আল্লাহর নবী বললেন, চাচা যান, অপেক্ষা করেন, তিনি আমাদের কাছে প্রস্তাব পাঠাবে, তিনি আমাদের কাছে প্রস্তাব পাঠাবে। ঠিকই তাই, খাদিজা প্রস্তাব পাঠাইলেন। নবীজির চাচা আল্লাহর নবীকে নিয়ে গেলেন। নবীজির চাচা আবু তালিব ভিতরে কথাবার্তা বলতে লাগলেন। কথাবার্তা কমপ্লিট হয়ে গেল। বিরাট বড় ব্যবসা আম্মাজান খাদিজা নবীজির উপরে বুঝাই দিলেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা একজন দাসী ছিল, দাস ছিল, সেই দাসটাকে নবীজির দায়িত্ব দিয়ে বললেন, আপনি নিয়ে যাবেন, আপনার খেদমত করবে, দেখাশোনা করবে, আপনাকে সাহায্য করবে। সেই দাসকে নিয়ে নবীজি ব্যবসার উদ্দেশ্যে সিরিয়ার পানে রওনা করলেন। কোন বর্ণনা আসে তিনি আমলে ব্যবসায় গেলেন, তবে সঠিক মতামত তিনি সিরিয়াতে গেলেন। সিরিয়াতে যাওয়ার পরে ওই দাস লক্ষ্য করলেন তিনি একটা জায়গা বসে আছেন, আর তার মাথার উপরে মেঘমালা ছায়া দিতেছে। সারা পথ যত পথ যায় ওই দাস লক্ষ্য করলো আকাশের মেঘ শুধু ছায়া দিতে থাকে। একসাথে বলবেন আল্লাহু আকবার। গাছের সমস্ত ডালপালা নিয়ে নোয়ায় পড়ে, আকাশের মেঘমালা ছায়া দেয়, পশু পাখিরা নবীকে এসে সালাম দেয়। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। অনেক লাভ করার পরে আল্লাহর নবীজি খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে ব্যবসা বুঝিয়ে দিলেন। এবার খাদিজা ওই যে গোয়েন্দা পাঠাই দিছে, তুমি সব বৃত্তান্ত খবর দিবা। খাদিজার কাছে দাসে ডাক দিয়ে বললেন, মনিব আমার,
আপনি যে লোকটাকে ব্যবসার জন্য পাঠাইছেন এই লোকটা সাধারণ কোনো লোক না। বলে কেমন? যত রাস্তায় গেছি আর আইছি লক্ষ্য করছি আকাশে মেঘমালা তারে ছায়া দেয়। সিরিয়াতে ব্যবসা করতে গেছি, এক ধর্মযাজক আমাকে পরিচয় দিতে বললেন। আমি বললাম তিনি মক্কার অধিবাসী বনু হাশিমের সন্তান। তিনি আমাকে ডাক দিয়ে বললেন তিনি শুধু বনু হাশিমের সন্তান না, তিনি হলেন আখিরি নবী, ইনি পৃথিবীর শেষ নবী। জগৎ জুড়া তার সম্মান সুখ্যাতি তামাম পৃথিবীতে ছড়িয়ে যাবে। মনিব তিনি কিন্তু সাধারণ কোন লোক না। তামাম জীবনে যত ব্যবসা করছেন এই বছরের মতো এত বরকত হয় নাই। তিনি অনেক বড় বরকতওয়ালা ব্যক্তি। আম্মাজান খাদিজা রাত বুঝার বাকি নাই। তিনি খুবই বিচক্ষণ, শিক্ষিতা এবং বুদ্ধিমতী নারী ছিলেন। সাথে সাথে তিনি চিন্তা করলেন তাহলে এই যুবকের খেদমতে বাকি জীবন আমাকে কাটাইতে হবে। বাকি জীবন কাটাইতে হবে আমার। তিনি আত্মীয় স্বজনদেরকে ডাকলেন, ডেকে বললেন আমার আব্বাজানের কাছ থেকে খাদিজা বিনতে খুয়াইলিদ, তার বাবার নাম ছিল খুয়াইলিদ, আমার আব্বার কাছ থেকে অনুমতি নিতে হবে। কিন্তু তার আব্বা তো অনুমতি দিতে চায় না। একবার অনুমতি দিছে, আবার না করে ফেলছে, পরে আবার বোঝাই সুজাই অনুমতি নিলেন। অনুমতি নেওয়ার পরে আল্লাহ আম্মাজান খাদিজাতুল কুবরা আল্লাহর নবীর কাছে প্রস্তাবনা পাঠাইলেন। নবী বললেন আমি তো একা না, আমার মুরব্বী আছে, আমার চাচা। আমার চাচা যান সিদ্ধান্ত না দিলে আমি কোনো সিদ্ধান্ত দিতে পারি না। একবার জোরে বলা যাবে কে মারহাবা। মুরব্বী মানা নবীর সুন্নাত। যারা মুরব্বী মানে না মূলত তারা নবী মানে না, ঠিক কিনা? রাসূলের সুন্নাত অস্বীকার করে। মুরব্বী মানা রাসূলের সুন্নাত, মুরব্বী মানতে হবে। আল্লাহ কোরআনে বলছেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাইযিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগই ইয়াঈদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। ও ইমানদার, আমি নির্দেশ দিলাম তোমরা পৃথিবীতে ন্যায় করবে, ইহসান করবে, আত্মীয়তার সম্পর্ক রাখবে, দরিদ্র হলে দান করবে, ফাহিশা কর্মকাণ্ড থেকে দূরে থাকবে, বেহাপনা থেকে দূরে থাকবে, আন্দা গান্দা পশা হাবিজাবি থেকে তোমরা দূরে থাকবে, আর তোমরা মুরব্বীদেরকে মানবে। একসাথে বলবেন না মারহাবা। লাস্টে কি বলছেন? মুরব্বী মানবে। জোরে বলেন লাস্টে আল্লাহ কি বলছে? মুরব্বী মানবে। আমাদের ছেলেপেলের এখন মুরব্বী মানে না। মোটরসাইকেলে একটা ফাঁসার নিচে ঢুকাইতে পারলে ও বাপু চিনে না। কি কথা কন না কা? ও বাপু চিনে না, বাপু চিনে না। উস্তাদ তো করে, বাপু চিনে না। দেশে 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 দেখে কোনায় 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 আদবহীন তৈরি হচ্ছে, বেআদব তৈরি হচ্ছে। আর ফতোয়া দিয়ে দেশে কদম বসি যখন উঠাই দিছে তখন বেয়াদব আরো দেশে বাড়ছে। কি কথা কর না কেন? আগে পরীক্ষা নিরীক্ষা দেওয়ার আগে ছেলেপেলেরা কদম বসি করতো, উস্তাদের নাম তো সাইকেল থেকে নাই, উস্তাদের সালাম করতো। আর উস্তাদ স্যার ভালো আছেননি, স্যার ভালো আছেননি, শেষ। কি কথা কর না কেন? আগে আমরা উস্তাদ মাসাক দেখলে নাইমে পায় কদম বসি বসি, এখনো করি, এখনো করি। উস্তাদ সেই ছোটকালের উস্তাদ দেখলে এখনো সালাম দিই, হুজুর কেমন আছেন? গাড়ির থেকে নেমে দিই, হুজুর কেমন আছেন? বুঝতে পারছেন? আদব নষ্ট হয়ে যাচ্ছে। আদব যত উঠে যাবে তখন লেখাপড়ার কোনো মূল্য নাই, এটার কোনো মূল্য নাই। তো লেখাপড়া যদি মানুষকে মানুষ না বানাইতে পারে তাহলে সেই লেখাপড়া দিয়ে আপনি কি করবেন? যে লেখাপড়া মুরব্বী মানে না, মুরব্বীর সম্মান করে না, সেই লেখাপড়া দিয়ে কি হবে? যে লেখাপড়াকে মানুষকে মানুষই মনে করে না তাহলে ওই লেখাপড়া দিয়ে কি হবে? কি সমাজের উপকার হবে? কি রাষ্ট্রের উপকার হবে? বলেন, কি ব্যক্তির উপকার হবে? কি পরিবারের উপকার হবে? তো মনোযোগ দেন, এই কথাগুলি তো আল্লাহর কালামের কথা, আল্লাহ রসুলের সিদ্ধান্ত। তো আল্লাহ রসুলের চাচা আবু তালিবের কাছে প্রস্তাব যাওয়ার পরে তিনি অনেক সিদ্ধান্ত চিন্তা ভাবনা করার পরে রাজি হয়ে গেলেন।
তা আম্মাজান খাদিজাতুল কুবরা, নবী তো কিছুই নাই, নবী কি কিচ্ছু নেই। তো আল্লাহ নবীকে অর্থ করি বিবাহের এই পার ওই পার সব অর্থ আম্মাজান খাদিজা ব্যয় করে আল্লাহ রসুলকে সব দিয়ে দিলেন। একসাথে বলবেন না মারহাবা? বুদ্ধিমতী নাই, উনি জানেন যে এই যুবকের যদি স্ত্রী হইতে পারি তাহলে একবারে আবাদুন আবাদা, চিরদিনের জন্য আমি ধন্য। সেটা বলবেন আল্লাহু আকবার, চিরদিনের জন্য আমি ধন্য, চিরদিনের জন্য আমি ধন্য। তো বিবাহের সমস্ত খরচ আম্মাজান নিজে দিলে, সব দিয়ে দিলে। দিন তারিখ নির্দিষ্ট হলো, বিয়ে হয়ে গেল। কিছুদিন পরে মক্কার কাফেররা কয়, খাদিজা কাজ করছো? বলে কি কাজ? বলে তোমার স্বামী গরিব, তুমি ধনী, তোমার সাথে কি আব্দুল্লাহর বেটা মোহাম্মদের মিল হলো? তুমি মক্কার সবচেয়ে বড় ধনী ধনাঢ্য ব্যক্তি, একটা দরিদ্র ছেলে বিবাহ করলা, মক্কায় কি আর ছেলে পেলে নাই? আম্মাজান চিন্তা করলেন এই মক্কার এই নেতা ফেতাদেরকে একটু বুঝানোর দরকার। সবাইকে একদিন দাওয়াত করলেন, সুন্দর করে ভোজের আয়োজন করলেন। ভোজের আয়োজন করার পরে আম্মাজান সবাইকে বসাইলেন, খাবার দিলেন, বললেন খাবার খাবে। ঠিক এমন সময় বললেন, হে মক্কার অধিপতিরা, আমি আপনাদেরকে দুটি প্রশ্ন করব, সেই জন্য ডেকে আনছি। খাবার একটু পরে খাবেন, সবার জন্য খাবার রেডি, আপনারা আমার মেহমান। আপনারা তো আপত্তি করেছেন আমার চাইতে আমার স্বামী দুর্বল হয়ে গেছে, আমি তেমন ভালো কোনো পরিবারে আমি বিবাহ করতে পারি নাই। তাহলে আপনারা বলেন, আমার স্বামী মুহাম্মাদের মতো এমন চরিত্রবান ছেলে মক্কা নগরে কি আর কেউ আসেনি? একসাথে বলবেন আল্লাহু আকবার। সবাই কয় না, তা তো নাই। কে বললেন, তাহলে আমি জিতছি, আমার স্বামী আমার থেকে উত্তম। একসাথে বলবেন মারহাবা। দেখেন রসুলকে, নবীর সম্মানকে সে কিভাবে বুলন্দ করতেছে। স্বামীকে মাথার উপরে তাজ বানানোর জন্য সবাইকে ডাকছে, শোনো কাফেররা, মক্কার অধিপতিরা, বলো আমার স্বামী কুরাইশ বংশ, কুরাইশের চেয়ে কি বড় বংশ আরবে আছে, পৃথিবীতে আছে? সবাই কেন বলতে, কুরাইশের মধ্যে বনু হাশেমের চেয়ে বড় বংশ, সুন্দর বংশ আর কোন বংশ আছে? সবাই কেন? তাও নাই। তাহলে বংশ থেকেও আমার স্বামী শ্রেষ্ঠ, গোত্র থেকেও আমার স্বামী শ্রেষ্ঠ, চরিত্রের ক্ষেত্রেও আমার স্বামী শ্রেষ্ঠ, তিনি আল্লাহ আমিন। আমার স্বামী কোন দিক থেকে ছোট বলো তো? বলতেছে তুমি ধনী তাই গরিব, তুমি ধনী আর মুহাম্মদ গরিব। বলতেছে হে মক্কাবাসী, তাহলে শোনো, আজ থেকে আমার সমস্ত সম্পদ, আস্তাবর ইস্তাবর যা কিছু আছে আমি আমার স্বামীকে সব দিয়ে দিলাম। তাহলে বলো মক্কা নগরে আমার স্বামীর চাইতে আর কেউ ধনী আছে? সবাই মাথা নত করে আছে, কয় না, আর কেউ তো ধনী নাই। আম্মাজান খাদিজা আগে নবী চিনেছে, কারণ যাকে মেঘে ছায়া দেয় সে তো আখিরি নবী। ওনার স্ত্রী হতে পারলে জীবন বড় ধন্য ধন্য ধন্য। জোরে বলা যাবে কি মারহাবা? ওরে এই সমস্ত মুজিজা দেখা হযরত খাদিজা, ওরে এই সমস্ত মুজিজা দেখা হযরত খাদিজা, জীবন যৌবন সপিল আপনায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায় আমি, কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, আপনাকে দেখিবার মনে চায়।
সাহাবীরা আগে নবী চিনছে, ঠিক কিনা? আগে কি চিনছে? নবী চিনছে। নবী সূত্র সহজ, কঠিন যারা করছে তাদের কপাল বন্ধ। আজকে ওরা কারা? বুকে হাত বেঁধে নামাজ পড়ে। আমার বাংলাদেশে তারা দিন দিন করে বাড়তেছে। আহা, যে হাদিসে হোক, কোন ব্যক্তি যদি বলে আমি হাদিস মানি, তাহলে বলে সে কি বলতে পারে রাসূলের আব্বা আম্মা কাফের ছিল? আপনি একটু চিন্তা করেন তো। তারা বলে রাসূলের আব্বা আম্মা কাফের ছিল, তারা দুইজন জাহান্নামে চলে গেছে। কি মনে করেন রাসূলকে কি আল্লাহ কোন কাফেরের পেট দিয়ে দুনিয়াতে আনছে? কোন কাফেরের রেহেম দিয়ে নবী আল্লাহ তার রাসূলকে দুনিয়াতে আনছে? কোন কাফেরের মাধ্যম দিয়ে আল্লাহ তার রাসূলকে পৃথিবীতে আনছে? আহা, আপনাকে বুঝতে হবে। কন্ত হিন্দুদের সাথে আমাদের কি দূরত্ব? তারা মানুষ, আমরা মানুষ। তারা বেগুন খায়, আমরা বেগুন খাই। তারা শুয়োর খায়, আমরা গরু খাই। কি কথা ঠিক আছে কিনা? তারা শুয়োরের গোশত খায়, আমরা গরুর গোশত খাই। তারা গরু খায় না, আমরা গরু খাই। তারা শুয়োর খায়, আমরা গরু খাই। তাদের সাথে আমাদের বিশ্বাসগত তফাৎ, কথা ঠিক কিনা? এই জন্য কোন হিন্দু কোন মুসলমানের সাথে বিয়ে দেয় না, কোন মুসলমান কোন হিন্দুর মেয়ে বিয়ে করে, আত্মীয়তা হয়। কিন্তু সমাজ সমাজ, রাষ্ট্র, রাজনীতি, ব্যবসা বাণিজ্য আমরা একসাথেই করি, কথা ঠিক কিনা? একসাথে বসবাস করি। সমাজ সমাজ হচ্ছে আপনার এই কি বলে, রাজনীতি হচ্ছে, ব্যবসা বাণিজ্য আমরা একসাথে করতেছি, কিন্তু বিশ্বাসগত তাদের সাথে আমাদের তফাৎ। তো কোন ব্যক্তি যদি বিশ্বাস করে যে আল্লাহ নবীর আব্বা আম্মা জাহান্নামী, তার সাথে তো আমাদের সুন্নতের আতাত হইতে পারে না। কি কথা কন না কেন? আমরা জীবন গেলেও তাকে মানতে পারি, তারে মাইনে আমি জাহান্নামে যাইতে পারবো? তারে মাইনে আমি রাসূলের সুপারিশকে ধ্বংস করতে পারবো? আমার জীবনকে বরবাদ করতে পারবো না। আপনাদেরকে বুঝতে হবে। লম্বা কথা বাড়াবো না, আসেন নবীজিকে দাঁড়ায় সালাম জানাই। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল